আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যেই হিট ওয়েভ এর মধ্যে আছেন। আমরাও আছি। আ প্রচুর পরিমাণে পানি পান করার পরও এত পরিমাণ বডি সোয়েটিং হচ্ছে হিসাবের বাইরে। আমরা নতুন করে এই বছরে আগামী ৩ মাসের মধ্যে ১০ টা হিট ওয়েভ আসতে চলেছে। এল নিনোর যে প্যাকটা আমরা ইতিমধ্যে একটা ফরমেশন রিপোর্ট পেয়েছি সেটা এল নিনো। নতুন এই টার্মটা এর আগেও হয়েছে, এখন হচ্ছে। এটা একটা প্যাটার্ন যেটা প্যাসিফিক ওশনের কিছু অংশতে পানির তাপমাত্রা এত পরিমাণে বাড়িয়ে দেয় যেটা ৯ থেকে ১২ মাস পর্যন্ত চলতে থাকে। এখানে একটা রিপোর্ট এসেছে, চলুন আমরা একটু দেখি। এটা বলতে যাচ্ছে যে ইট ইজ ন্যাচারাল ক্লাইমেট প্যাটার্ন হোয়ার পার্টস অফ দ্য প্যাসিফিক ওশন গেট আনইউজুয়ালি ওয়ার্ম আপ ফর 9 to 12 months ডিসরাপ্টিং ওয়েদার অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। এবং বিশেষজ্ঞরা বলছে there is a small window of uncertainty around the timing, but they also warn it could become one of the strongest this century. তার মানে এই সেঞ্চুরিতে one of the কি বলে এখানে বলতে যাচ্ছে স্ট্রংগেস্ট, মানে শক্তিশালীর মধ্যে একটা রয়েছে। এই এল নিনোটা আমাদের এই ইয়ারে হিট করতে যাচ্ছে। প্রশ্ন হলো বাংলাদেশ কি এর সম্মুখীন হতে পারে? অবশ্যই হতে পারে। এবং যে রিপোর্টটা বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়াবিদরা, যে আগামী ৩ মাসের মধ্যে ১০ টা হিট ওয়েভ আসতে পারে। সো আপনার সন্তান, আপনার পরিজন, আপনি নিজেও এই হিট ওয়েভ থেকে বাঁচার জন্য পর্যাপ্ত পরিমাণে প্রিকশনস থাকেন এবং প্রয়োজনীয় এলিমেন্টসগুলো সাথে রাখুন। অন্যথায় এই হিট ওয়েভে অনেক প্রিয় মানুষ আমাদের থেকে হারিয়ে যেতে পারে। বিকজ সচেতনতা ছাড়া আমরা আসলে এই গ্লোবাল প্রবলেমগুলো ফেস করতে পারবো না। বিকজ আমাদের কাছে অ্যাসেট অল্প, পর্যাপ্ত পরিমাণে জিনিসগুলো আমাদের কাছে নেই, যে কারণে আমরা ক্রমান্বয়ে ওই ফেজটা থেকে দূরে থাকি। তো সেক্ষেত্রে বাংলাদেশের জন্য যে জিনিসটা খুব বড় রকমের ক্রাইসিস হতে পারে সেটা হলো ওয়াটার সাপ্লাই, খাদ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া, এবং একই সঙ্গে যে বিষয়গুলো আমরা খুব সচরাচরভাবে ইউজ করে আসছি সেই জিনিসগুলো আর থাকবে না এবং সেটা ফল করবে। সো আমরা এই এল নিনোর ইফেক্ট থেকে বাঁচার জন্য আপনি অবশ্যই পর্যাপ্ত পরিমাণে অ্যালকালাইন ওয়াটার খাওয়ার চেষ্টা করবেন। স্পেশালি মাটির পাত্রে পানি প্রিজার্ভ করার চেষ্টা করুন এবং যদি পারেন পুদিনা পাতা দিয়ে ওটার মধ্যে রাখবেন, অথবা অন্য কোনো পাতাই আপনি ইউজ করেন যেটা আপনার স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তবে বেস্ট হিসাবে পুদিনা পাতা ইউজ করতে পারেন, আপনি চিয়া সিড ইউজ করতে পারেন, এবং অন্যান্য যে পার্টগুলো রয়েছে যেগুলো আমাদেরকে হাইড্রেট রাখে সেই জিনিসগুলো অবশ্যই ইউজ করবেন। এবং অবশ্যই বাইরে গেলে আপনি পিঙ্ক সল্ট, পুদিনা পাতা এবং চিয়া সিড মিশ্রিত ওয়াটার চারটা নিয়ে গেলে সবচেয়ে ভালো হয়। এবং চেষ্টা করবেন স্যালাইনযুক্ত পানি খাইতে। বাজারে যে স্যালাইন পাওয়া যায় এটা কখনোই ইউজ করবেন না। আপনার বাসায় যে পিওর র সল্ট রয়েছে সেটা নিতে পারেন, অথবা পিঙ্ক সল্ট ওয়াটার মিক্স করে নিতে পারেন। কিন্তু আমরা মার্কেটে যেগুলো দেখি এই জাতীয় স্পোর্টস ড্রিঙ্ক, তারপরে প্যাকেজ জাতীয় বা ইঞ্জিনিয়ারিং জুস, এই জাতীয় জুস, ওয়াটার, এই জিনিসগুলো কখনোই ইউজ করবেন না। এগুলো আপনার বডির ইনসুলিন, সুগার রেটটা অনেক হাই করে দিবে। আপনি ন্যাচারাল ক্লাইমেটটিকে ন্যাচারালভাবে ফেস করার চেষ্টা করুন এবং এজন্য আপনার প্রয়োজনীয় কনসাস আপনার পরিবারের সবার মধ্যে ছড়িয়ে দিন, যেন তারাও এটাকে ফেস করতে পারে। প্রবলেম যখন আসে তখন প্রবলেমকে সাহস এবং দক্ষতা এবং কনসাসনেস দিয়েই প্রতিহত করতে হবে। আদারওয়াইজ এই এল নিনো থেকে কিন্তু আমাদের বেঁচে থাকাটা খুব কঠিন হয়ে পড়বে। এটা অনেক বেশি কষ্ট দিবে আমাদের বাচ্চাদের জন্য। মশার উপদ্রব বাড়বে এবং মশা সংক্রান্ত যে রোগ ব্যাধিগুলো রয়েছে সেগুলো ক্রমান্বয়ে আরও বেড়ে যাবে। আর পানির চাহিদাটা আমরা এখন বুঝতে পারবো। কৃষিক্ষেত্রে পানির সাপ্লাইটা হবে না, ফুড রিজার্ভ বা ফুড হারভেস্টিংটা কম হবে। অ্যাজ এ রেজাল্ট বাজারে বা মার্কেটে শস্যগুলো কম ইনক্লুড হবে এবং পণ্যের দামটা আকাশ ছোঁয়া হবে, যেটা আমাদের স্বাভাবিক মানুষের ধরাছোঁয়ার বাইরে। সো আমরা এখানে বলতেই পারি যে এই এল নিনোটা আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট তথা আমাদের বাংলাদেশের উপরে খুব বড় রকমের একটা ইম্প্যাক্ট রাখতে যাচ্ছে। এবং আপনি যখন বাইরে যাবেন অবশ্যই ছাতা ইউজ করবেন এবং আপনার সন্তানকে বাইরে বেশি ঘোরা থেকে বিরত রাখুন। প্রয়োজনীয় সময় ছাড়া তাকে বাইরে বের হতে দিবেন না এবং আপনিও নিজেও সাবধানে থাকবেন। এই এল নিনোটা থেকে আমাদের যে বিষয়গুলো জানার আছে, শেখার আছে, সেগুলো অবশ্যই আপনি জানবেন, শিখবেন এবং
প্রকৃতিকে সমীহ করতে শিখুন, প্রকৃতিকে যত্ন করতে শিখুন। আর সেই যত্নটা আপনার মধ্য দিয়েই শুরু হোক। এল নিনোকে আমরা জয় করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।